মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি পারমিতা। আজকে বাবুদের স্কুলে স্পোর্টস আছে, তাই স্পোর্টসের মাঠ থেকেই ব্লগটা শুরু করলাম। এখন কিন্তু ব্যান্ড পার্টির সাথে সাথে পিটি করানো হচ্ছে। প্রত্যেকটা লাইন মেনটেন করে কি সুন্দর প্যারেডটা করলো, সত্যি দেখে খুব ভালো লাগলো। নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এবারে এখন স্কুলের ফ্ল্যাগ তোলা হবে। এখানে দেখো 4 রকম ক্লাসে 4 রকম ড্রেস পরে আছে, ব্লু, সবুজ, হলুদ, লাল। আর সবাইকে লাইন দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে পিটি করানো হচ্ছে। এখন দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগছে। মাঠটা হয়তো একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় মাঠ হলে হয়তো করতে ওদের আরও সুবিধা হবে। এবারে শুরু হলো যোগা, আসন। আমার মনে পড়ে আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, আমি আর্চ কিছুতেই করতে পারতাম না। একজন আছে নিজের কোমরের বলে, হাতের বলে কি সুন্দর আর্চ করতো, নিজেই করতো, নিজেই উঠে দাঁড়াতো। আমি পুরোপুরি না শুয়ে কোনো দিনই আর্চ করতে পারিনি। যখনই আর্চ করতাম আমি আগে শুয়ে পড়বো, তারপরে আর্চ করব। তো এইভাবে কারা কারা আর্চ করো বা করতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু এখনও অবধি আর্চ করা শিখলাম না। আর এখন কিন্তু প্রত্যেকটা স্কুলই প্রচুর মানে অ্যাডভান্স, যেখানে কিন্তু সব কিছু ধরনের সব কিছু শেখানো হয়। ডান্স, মিউজিক, ক্যারেটা, এছাড়া ব্যায়াম, সব কিছু। এতক্ষণ মেয়েদের বিভিন্ন ধরনের আসন করে দেখানো হলো, এবার হচ্ছে ছেলেদের পিরামিড তৈরির পালা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর ছেলেরা কিন্তু ব্যালেন্সে পিরামিডটা তৈরি করলো। ছেলেদের একটা গ্রুপ হয়ে গেছে, আবারও একটা গ্রুপ তৈরি করছে। এবারে কিন্তু বেশি জন মিলে করবে। এই সমস্ত পিরামিড তৈরি করার ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রোগা ছেলেদেরকেই নেওয়া হয় বা রোগা মেয়েদের নেওয়া হয়, কারণ মোটা হলে বুঝতেই পারছো হিতে বিপরীত হতে পারে। যাই হোক, এখানে কিন্তু প্রচুর ব্যালেন্সিংয়ের দরকার এবং মনের জোরের। তুমি যদি মনে মনে ভাবো যে আমার হাত পা কাঁপছে, আমি উঠতে পারবো না, বা আমার ব্যালেন্স হচ্ছে না, আমি পড়ে যাব, তাহলেই কিন্তু প্রবলেম। মনে জোর রেখে কিন্তু এইভাবে করে যেতে হবে, যেরকম ওরা সুন্দর করে পিরামিডটা তৈরি করলো। দেখো, এই যে পুচকে পুচকে খরগোশগুলোকে দেখছো, এগুলো হচ্ছে সব নার্সারি স্টুডেন্ট। এদেরকে দেখে আমার বাবুর ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যখন ও নার্সারিতে ছিল। ওরা যখন নার্সারিতে ছিল ওদেরও খরগোশ রেস হয়েছিল, তো এদেরও এখন খরগোশ রেস হবে। তো বাবুদের বেলাতেও হলুদ গেঞ্জি, সাদা প্যান্ট এবং এরকম খরগোশের মতন দুটো কান বানিয়ে নিয়ে আসতে বলেছিল, আর এদের বেলাও তাই। তবে এদেরকে একটা এক্সট্রা দেওয়া হয়েছে গাজর, যেটা ওদেরকে তুলে নিয়ে দৌড়াতে হবে। আর আমার ছেলেদের বেলায় সেটা দেওয়া হয়নি, বরং বসে বসে দৌড়নোটা করতে হয়েছিল খরগোশের মতন পুরো। সব কিলবিল কিলবিল করে দৌড়াচ্ছে, দেখো পিঁপড়েদের মতন। কি মিষ্টি লাগছে। যখন সিটিটা বাজালো না, তখন সবাই সবার মুখের দিকে তাকাচ্ছিল, ভাবছিল যাবো কি যাবো না। তো যাই হোক, নার্সারি হয়ে গেছে, এবার হচ্ছে এলকেজি। আর এলকেজির হয়ে গেলেই কিন্তু ইউকেজি হবে, মানে আমার ছেলের। এলকেজির রেসটা হচ্ছে ক্যাপ রেস, ওদেরকে ক্যাপটা পরে নিয়ে মাথায় দৌড়াতে হবে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। যারা যারা নিজেদের ছোটোবেলাটাকে বা স্কুল লাইফটাকে মিস করো, তারা অবশ্যই কিন্তু এই ব্লগটা দেখবে পুরোটা, এবং খুব মজা পাবে। যা যা যা, দেখো দৌড়াতে দৌড়াতে টুপি খুলে পড়ে গেল, একেই বলে বাচ্চা। আর আমাদের গ্রিন টি শার্ট হচ্ছে ইউকেজির। তো এখানে এখন মেয়েদের আর ছেলেদেরকে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। মেয়েদের হলো ড্রয়িং রেস, যেখানে ওদেরকে ড্রয়িং করে নিয়ে দৌড়াতে হবে, এবং আমাদের ছেলেদের হচ্ছে শুধু রেস।
ড্রয়িং রেসে একটা করে সার্কেল করে দেওয়া হয়েছে যেটাকে ওদের কালার করতে হবে, কিন্তু কতটা কালার করতে হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়নি। অনেকেই চালাক আছে যারা কিন্তু পুরো সার্কেলটা না করে শুধু সাইডের পুরোটা কভার করে দিয়েই চলে গেছে এবং সেটাকেই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে ধরে নেওয়াও হয়েছে। আর যারা বোঝেনি তারা কিন্তু পুরো সার্কেলটা কমপ্লিট করে নিয়েই দৌড়েছে। মেয়েদের রেস কমপ্লিট, এবার হলো ছেলেদের পালা। তো চলো দেখে নিই ছেলেরা কেমন দৌড়ায় এবং কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। তো বন্ধুরা, পুরো ভিডিওটা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তাই আজকের ভিডিওটা এখানে অবধি শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার বাবুদের ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তার মধ্যে নাম হলো ঈশান আর সৌম্যদীপ। ওরা আগের বছরও হয়েছিল এবং এবছরও হয়েছে। এবং তোমাদের বাচ্চাদের স্কুলের স্পোর্টস কি হয়ে গেছে নাকি হবে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের আমার এই স্কুলের স্পোর্টস ফাংশনটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে, টাটা।